হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 59 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 58 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসোবর্জং রসোऽপ্যস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। একদম সহজ শ্লোকটির প্রথম থেকে একটু খেয়াল করি, এর উচ্চারণটা কেমন। বিষয়া, ঠিক আছে, বিষয়া। এরপর বিনিবর্তন্তে, বিনিবর্ত, আমরা এখানে বর্ত অর্থাৎ তয় রেফ পর্যন্ত উচ্চারণ করছি, বর্ত। এবং আর একটা যে ত থাকে সে তয়ের সাথে পরবর্তী দন্তান্ন ত একারটাকে উচ্চারণ করলাম, তাহলে বর্তন্তে, বর্তন্তে। এরপর নিরাহারস, নিরাহারস, এই যে হারস অর্থাৎ দন্তস্ব পর্যন্ত উচ্চারণ করছি, হারস। এবং এখানে যে জফলা আছে, জফলা উচ্চারণটা কার মতো হবে? ইয়র মতো হবে, ঠিক আছে। তাহলে হারস ইয়, হারস ইয়, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ। এরপর রসোবর্জং, রসোবর্জং রসোঅপ্যস্য, কেন? এটা অর্ধমাত্রার হ, ঠিক আছে। তাহলে রস অপ, এই স্বরয় প হসন্ত, এবং জফরা যে রয়েছে জফরার উচ্চারণটা কার মতো হবে? ইয়র মতো হবে। তার এবং তার সাথে দন্তস্ব উচ্চারণ করে ফেলছি, তাহলে অপ ইয়স। এবং তার সাথে আবার আর একটা জফলা আছে, তাহলে তার উচ্চারণটা কেমন হবে? ইয়, তাহলে অপ ইয়স্য, অপ ইয়স্য, রস অপ ইয়স্য পরং দৃষ্টুয়া। কেন দৃষ্টুয়া? এখানে কি আছে? ব আছে, বোর অন্তস্তব, অন্তস্তবের উচ্চারণটা আমরা জানি কার মতো হবে? উয়োর মতো হবে, ঠিক আছে। তাহলে উচ্চারণটা কেমন? উয়ো, দৃষ্টুয়া, দৃষ্টুয়া। এরপর নিবর্ততে, নিবর, নিবর রেফটাকে উচ্চারণ করে ফেললাম, বর, নিবর। এরপর হচ্ছে কি? ততে, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রথম থেকে বলি, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসোবর্জং রসোঅপ্যস্য পরং দৃষ্টুয়া নিবর্ততে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। তা আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু প্রথম থেকে খেয়াল করি। বিষয়া বিনিবর্তন্তে, বর্তন্তে নিরাহারস্য, ওই যে আমরা বলেছি দন্তস্ব পর্যন্ত উচ্চারণ করে জফলের উচ্চারণটা আলাদা করব, তাহলে নিরাহারস্য দেহিনঃ। এরপর রসোবর্জং, রসোবর্জং রস অপ্যস্য, আমরা যদিও এটা আমরা একসাথে উচ্চারণ করবো, অপ্যস্য, ঠিক আছে। একসাথে উচ্চারণ করলে কেমন হবে? অপ্যস্য, অপ্যস্য পরং দৃষ্টুয়া, এটাও আমরা একসাথে উচ্চারণ করবো, পরং দৃষ্টুয়া ভেঙে বললে, আর একসাথে বললে দৃষ্টুয়া নিবর্ততে, নিবর্ততে। আর আমি আরেকবার বলছি, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসোবর্জং রসোঅপ্যস্য পরং দৃষ্টুয়া নিবর্ততে। তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসোবর্জং রসোঅপ্যস্য পরং দৃষ্ট্বা নিবর্ততে। আমি আবার বলছি, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসোবর্জং রসোঅপ্যস্য পরং দৃষ্ট্বা নিবর্ততে। তো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।